নমস্কার বন্ধুরা, আজ আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি হলো শুধুমাত্র রাঁধুনি দিয়ে লোকাল মাছের হালকা পাতলা ঝোল। এখানে লোকাল মাছ বলতে আমার কাছে কিন্তু একদম সব ধরনের মাছ মেশানো আছে, ছোট বড় থেকে শুরু করে নানা ধরনের মাছ। শুধুমাত্র রাঁধুনি ও পটল আলু দিয়ে এই ঝোলটি আমি করব। একদম হালকা পাতলা হবে, তবে কিন্তু খুব টেস্টি হয় এই ঝোলটি। তো চলুন আমরা তৈরি করে ফেলি শুধুমাত্র রাঁধুনি আর পটল দিয়ে হালকা পাতলা মেশানো লোকাল মাছের ঝোল। তো প্রথমে আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলিকে কিন্তু আমি লম্বা লম্বা করে সরু সরু করে চিড়ে নেব। তারপর আলুগুলিকেও লম্বা লম্বা করে কেটে নেব। আর নিয়েছি একটি কাঁচা টমেটো। কাঁচা টমেটোটাই নেবেন, একটু টক টক থাকবে। তাহলে কাঁচা টমেটোটা কাটা হয়ে গেলে আমাদের কিন্তু এখানে আর কিছু লাগবে না, শুধু রাঁধুনি আর লঙ্কাটা আমরা বেটে নেব। আর আমি এখানে দিয়ে দিব কিছু বিউলি ডালের বড়ি। এই দিয়েই কিন্তু আমাদের গোটা রান্নাটা হবে। তো চলুন শুরু করে দিই আমাদের রান্নাটা। প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে মাছগুলিকে ভালো করে ভেজে নেব। এখানে আমি প্রথমে বড় বড় মাছগুলি ভেজে নিচ্ছি, তারপর ছোট সাইজের মাছগুলি ভেজে নেব। নদীর মাছ যখন জালে ওঠে তখন কিন্তু সব ধরনের মাছগুলোই ওঠে। তো লোকাল মাছ এরকম আমাদের এখানে ভাগা হিসাবে পাওয়া যায়, যেখানে বড় ছোট সব একসাথে থাকে, সেভাবেই কিনে আনা। সেই জন্য এখানে ছোট বড় সব ধরনের মাছ দিয়েই আজ আমি কিন্তু রেসিপিটা করব। মাছগুলিকে ভালো করে ভেজে নিয়ে এবার উঠিয়ে নেব। খুব কড়া আমি ভাজবো না, মোটামুটি ভেজেই তুলে নেব। আমি আগেও বলেছি লোকাল মাছ কিন্তু বেশি ভাজলে তার খাদ্যগুণ অনেক নষ্ট হয়ে যায়। মোটামুটি ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে বাকি যে মাছগুলি আমার আছে সেগুলি, এই মাছগুলি দেখতে ছোট হলে কি হবে, এর স্বাদও যেমন বেশি, এখন কিন্তু এর দামও অনেক বেড়ে গেছে। অল্প টাকায় এই মাছগুলি কিন্তু আর হয় না। এই মাছগুলিকে খেতে গেলেও এখন বেশ পকেটটা কিন্তু আমাদের ফাঁকা হয়ে যায়। এবার আমি ছোট ছোট যে মাছগুলি ছিল সেই মাছগুলি দিয়ে দেব। এই মাছগুলিকে দিয়েও আমি ভালো করে সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আমি এই তেলে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়েও কিন্তু ভেজে তুলে নেব। পটলগুলোকেও আমি পরে যখন মাছটা যেমন ঝোলে দিব তার একটু আগে পটলগুলোকে ঝোলে দিয়ে দেব। আমি কিন্তু পটলগুলিকে ফোড়নের সাথে আর দেব না, পরে ঝোলটা যখন হয়ে আসবে তখন দিয়ে দেব। পটলগুলিকে ভেজে তুলে নিয়ে তারপর আমরা যে বিউলি ডালের বড়িগুলো রেখেছিলাম সেই বিউলি ডালের বড়িগুলিকে ভেজে নেব। বিউলি ডালের বড়িগুলোকেও খুব সুন্দর করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে যে পরিমাণ তেল আমার রয়ে গেছে, এতটা তেল কিন্তু আমার ঝোলে লাগবে না। তো কিছুটা তেল কমিয়ে নিয়ে অল্প তেলে আমি দিয়ে দেবো অল্প কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেব কাঁচা টমেটোটা। এটিকে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলিকে এবার খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে এই টমেটোর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলি যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা কিন্তু এখানে দিয়ে দেব আমরা যে মশলাটা তৈরি করে রেখেছি, সেই রাঁধুনি আর লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি, সেই রাঁধুনি আর লঙ্কা বাটাটা। আমি এখানে নুন হলুদের সাথে অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, কেননা ঝোলটায় আমার বেশি কোনো একটা মশলা পড়বে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটা সুন্দর আসবে, দেখতে কিন্তু ভালো লাগবে। আর ঝোলটা এটা হালকা পাতলা হলেও খেতে তো স্বাদ লাগবেই, আর এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কালারটাও সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিলাম রাঁধুনি বাটাটা। এটা দিয়ে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু একটা তিতে তিতে ভাব চলে আসবে। এটা দিয়ে অল্প পরিমাণ কম হিটে নাড়াচাড়া করে আমরা কিন্তু জলটা ঢেলে দিব। এটা দিয়ে কিন্তু আমরা অন্য মশলা দিয়ে যেভাবে সবজির সাথে কষিয়ে নিই, একে অতক্ষণ কিন্তু কষিয়ে নেওয়া যাবে না। অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এখানে দিয়ে দেব জল। গরম জল আমি এখানে ব্যবহার করেছি। জলটা দিয়ে এবার আমি কড়াইটাকে সুন্দর করে ঢেকে দেব। হিটটা কমিয়ে আমরা এখন
10 মিনিটের মতো এটিকে ফুটিয়ে নেব, কারণ আলুগুলি আমার কাঁচা ছিল। তো আলুগুলিকে সেদ্ধ হতে মোটামুটি 10 মিনিট লেগে যাবে। ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে না, অল্প ঝোলঝুলি থাকবে, আমরা যখন দেখব আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই সময় কিন্তু আমরা যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলিকে এখানে ছেড়ে দেব। এই সময় পটলগুলি ছেড়ে দিলে কিন্তু পটলের মধ্যেও ঝোলের যে কষানো মশলাগুলো আছে এবং রসটা আছে ভালো মতো ঢুকে যাবে। তাই ঝোলটা একদম শুকিয়ে যাওয়ার আগেই আমি বড়ি ও পটলগুলো দিয়ে আবার সুন্দর করে কিছুক্ষণ ঢেকে এগুলিকে হতে দেব। এগুলির সাথে আমার আলুটা যতটুকু সেদ্ধর বাকি ছিল আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং সব কিছু একদম মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিলেমিশে কষে যাবে। এবার আমি ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিব গরম জল। গরম জল দিয়ে অল্প ফুটে উঠলেই আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এবার সেই মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে ঝোলের সঙ্গে মাছগুলি খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে বা মশলাগুলিও মাছের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাবে। ব্যাস, এবার ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ঝোল একদম রেডি। এখানে আমি গন্ধের জন্য কোনো কিছুই ব্যবহার করব না, কারণ আমি রাঁধুনির গন্ধটাই রাখবো। এই ঝোলের গন্ধটা এত সুন্দর আসে এবং স্বাদটাও এত সুন্দর আসে, একদম অন্যরকম লাগবে আপনাদের এই ঝোলটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।